ওই আমলিগ এটা করছে, বিএনপি এটা করছে, জামাত এটা করছে। নেতা যারা আপনারা নেতা মানেন, হেরের যদি আপনারা নেতৃত্ব দেন, নেতা মানে হেরের যদি আপনারা পথ দেখান, তাহলে হইব? তোর আব্বাই খারাপ, এটা তোর আব্বাই তোর আব্বার কবরে জবাব দিব। তুই খারাপ হইলে তো তোর কবরে তোর জবাব দেওয়া লাগবে। তোর আব্বাই খারাপ, ঠিক আছে, তোর আব্বার কবরে তোর আব্বাই জবাব দিব, তোর আব্বার কবরে তুই জবাব দিবি না। তোর থেকে এক মুঠ ভাত হইলো তোর আব্বাই বেশি খাইছে, তুই 2 দিন করে ফোলা। তোর আব্বাই খারাপ, তুই তোর আব্বারে চিল্লাই ফেড়া। তোর আব্বাই খারাপ, তুই তোর আব্বাই খারাপ হইব কা? তুই তোর আব্বারে ভালোর পথ দেখা। তুই না পারলে তুই অন্য এক হুজুরে দিয়ে করা, কি ঠিক না? কিন্তু তুই কেন তার বাপরে বাপ বলে স্বীকার করবি না? এটা কি ঠিক না ভুল? ভুল। এই জন্য যারা ভুল পথে আছে তাদেরকে সংশোধন করতে হবে। তাদেরকে কি করতে হবে? সংশোধন করতে হবে। আরেকটা কথা যেটা বললাম, যে একজন হুজুর, আজকাল সমাজে হুজুররা অনেক আপনাদের কাছে অপমান হয়। আজকাল বর্তমান সমাজে আপনাদের কাছে হুজুররা অপমান হয়। আপনারা হুজুরদেরকে টাকাটা কিনে রাখছেন। আপনারা হুজুরদেরকে কি করছেন? টাকাটা কিনে রাখছেন। হুজুরে আপনারা যেইভাবে বলবেন হুজুরে ওইভাবেই করবে। বিষয়টা কি এরকম? হাদিস শরীফের আসছে। আচ্ছা, আপনারা বলেন তো ইমাম শব্দের অর্থ কি? সবাই বলেন তো ইমাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار
وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآذره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে আগত আল আকসা মোল্লাকান্দি আল আকসা জামি মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরা শিশু ছেলেরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আমার সামনে বসা আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বী আইজম, শুরুতেই আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে মসজিদে আসার, বসার এবং আল্লাহ তাআলার কিছু দিনই কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? কেউ যদি জিজ্ঞাসা করে এই কেমন আছেন, আপনারা তো কবেন ভালো আছি। আমরা মুসলমান, আমরা জিগাই কি লতিফ মিদ্দা কেমন আছা, ভালো আছা? উনি আসি ভালোই, এমনি এলেম করলে হইব? কি কইতে হবে আপনার একটু বলেন তো, সবাই একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এটা আমাদের শিখতে হবে, তো জানতে হবে। এই যে আমি এখানে কথা বলতেছি, এই কথা বলার মূল উদ্দেশ্য কি? শেখা। গুড। কথা বলার মূল উদ্দেশ্য হইল শেখা এবং শিক্ষা, ওইটাকে আমল করা। এই যে আপনারা তাড়াতাড়ি মসজিদে আসছেন, হুজুরের কথা শুনতেছেন, কিন্তু শোনার কথাটা শুনতেছেন কেন? আর আমি বাইনে বসে কথা বলতেছি কেন? আমার কাজ কি? আমার কাজ নামাজ পড়ামু, শেষ। কিন্তু কথা কেন বলতেছি? ওয়াজ কেন করতেছি? ওয়াজ করতেছি এই জন্য যাতে আপনারা পরিবর্তন হন, শিখেন, জানেন, ঠিক কিনা? তাহলে আমরা যদি কাউরে জিজ্ঞাসা করি কেমন আছো, তখন আপনারা কি বলবেন? নাকি ভালো আছি? কি বলবো আমরা সবাই? আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? তাহলে দেখেন, হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই যে আপনি যে আলহামদুলিল্লাহ আজকে শিখতে পারলেন, কিংবা আগেও জানতেন, কিন্তু এই আলহামদুলিল্লাহ আমলটা যদি আপনি সব সময় খাস নিয়তে করেন, এই অল্প আমলই আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। বলেন কতটুকু? আলহামদুলিল্লাহ। বলেন কতটুকু? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দ বলার কারণে হয়তোবা আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় আগে কি বলবো? আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই হাদিসের অর্থ আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি। এই হাদিসের অর্থ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। আচ্ছা, আপনারা সবাই মা চেনেন? মা আল্লাহ তাআলার পরে সবচেয়ে থেকে বেশি ভালোবাসে কে আমাদেরকে? মা। বলেন কে? মা। এখন ধরেন আপনার মা পাগল, আপনার মা পাগল, আপনার মা বলদ, আপনার মা অশিক্ষিত, আমার মা অশিক্ষিত, আমার মা মূর্খ। এখন আপনার মা পাগল, মূর্খ, অনেক খারাপ, কিন্তু সে তো আপনার কাছে মা। তো মা মানে কি? সম্মানী। মা মানে কি? সম্মানী। মা মানে সবচেয়ে থেকে বড় যে আমার কাছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সে হইল কি? মা। সবচেয়ে থেকে মায়া যে, তার মধ্যে সবচেয়ে থেকে ভালোবাসা যার মধ্যে, সে হইল কি? মা। এখন ধরেন আপনার মা খারাপ, আপনার মা বদমাইশ, আপনার মা ডাকাইত, আপনার মা অনেক খারাপ, কিন্তু তারপরও আপনার কাছে সে কি? মা। কথা বলেন ঠিক কিনা? মা না?
এখন এই হাদিসের মধ্যে এইটাই বলছে যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আলেম ছোট হোক বড় হোক, আলেমকে আলেমের মর্যাদা দিতে হবে। মা খারাপ হোক ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন, মাকে মার মর্যাদা দিতে হবে। বাপে চোর হোক ডাকাত হোক বদমাশ হোক, বাপেকে বাপের মর্যাদা দিতে হবে। ঠিক কিনা? এই হাদিসে এটা বলছে। এই হাদিসে কি বলছে? এটা বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা খারাপ হোক সে তোমার কাছে মা, মাকে মায়ের মর্যাদা দিতে হবে। বাপ খারাপ হোক সে তোমার কাছে বাবা, বাবাকে বাবার মর্যাদা দিতে হবে। একজন মুরব্বী খারাপ হোক কিন্তু সে তোমার কাছে মুরব্বী, মুরব্বীকে মুরব্বীর মর্যাদা দিতে হবে। একজন মুরব্বী বেয়াদব হইতে পারে কিন্তু তুমি যুবক, তুমি কেন তার সাথে বেয়াদবি করবা? কথা কি ক্লিয়ার? আপনি মুরব্বী, আমি যুবক, হয়তোবা আপনি খারাপ আমি জানি, কিন্তু আমি যুবক হইয়া ওই মুরব্বীর সাথে বেয়াদবি করতেছি, এটা কি আমার শিক্ষা নাকি খারাপ শিক্ষা না ভালো শিক্ষা? কথা বলেন, খারাপ শিক্ষা না ভালো শিক্ষা? খারাপ শিক্ষা। আজকাল কিছু যুবক আছে যে মুরব্বীদের ভুল ধরে। আমি জানি যে মুরব্বীরা ভুল করছে, বোঝার চেষ্টা করেন। আমি জানি যে ওই মুরব্বীর মধ্যে ভুল আছে, আমি জানি যে ওই চাচার মধ্যে ভুল আছে। যুবক, তুমি যদি পারো তুমি তাকে ভালোবাসা শিখাইয়া দাও। কথা কি ঠিক আছে না? যদি তুমি ভুল ধরতে পারছো, ওই মুরব্বীর ভুল হয়েছে তুমি ধরতে পারছো, তুমি যদি মুসলমান হও, তুমি যদি মায়ের দুধ খায় বড় হও, তোমার মধ্যে যদি আদব আখলাক থাকে, তোমার মধ্যে যদি শিক্ষা থাকে, তাহলে তুমি ওই মুরব্বীর সাথে বেয়াদবি না কইরা মর্যাদা দিয়া, সম্মান দিয়া, শ্রদ্ধা দিয়া, ভালোবাসাতে শিখাইয়া দাও। কিন্তু বেয়াদবি করার কোনো অনুমতি হাদিসে বলে নাই। বেয়াদবি করার কোনো অনুমতি নাই। সে যত বড় খারাপই হোক না কেন, তাকে মর্যাদা দিতে হবে। তাকে কি দিতে হবে? মর্যাদা দিতে হবে। নবীজি বলছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আলেম ছোট হোক বড় হোক, আলেমকে আলেমের মর্যাদা দিতে হবে। মা খারাপ হোক বদমাইশ হোক, মাকে মায়ের মর্যাদা দিতে হবে। বাপ খারাপ হোক যেটাই হোক না কেন, বাপকে বাপের মর্যাদা দিতে হবে। কথা কি ক্লিয়ার? এখন আমার কাছে একজন আইসা কয়েক, হুজুর আমার আব্বাই হলো একটা খারাপ মানুষ। আমার কথা আমি বলতেছি না, আমি অদম গুনাহগার মানুষ। ঠিক আছে, সবচেয়ে থেকে বড় নাফরমান, সবচেয়ে থেকে বড় গুনাহগার মানুষ হাদিস শরীফে আসছে। অতএব হুজুরকে হুজুরের সম্মান দিতে হবে। হয়তো বা হুজুরটা খারাপ হইতে পারে, কিন্তু এই হাদিস দ্বারা তো আমরা এটাই প্রমাণিত পাই। ঠিক না? ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, এই হাদিস দ্বারা তো আমরা এটাই প্রমাণিত পাই যে একজন হুজুর খারাপ হোক, তারপরও ওই হুজুরকে হুজুরের মর্যাদা দিতে হবে। একজন বাপ খারাপ হোক, তারপরও বাপকে বাপের মর্যাদা দিতে হবে। এটাই তো আমরা এই হাদিস দ্বারা পাই। ঠিক না? এখন কথা হইল, যেমন ধরেন একটা মসজিদের হুজুরে খারাপ, একটা মসজিদের হুজুরে কি খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো হুজুররা যদি দোষ করে, কোনো হুজুর যদি গুনাহ করে, তাহলে ওই হুজুরের বিচার পর্দা দেওয়া হবে। কি দেওয়া হবে? পর্দা দেওয়া হবে। কি দেওয়া হবে? পর্দা দেওয়া হবে। এখন ধরেন আমি একটা দোষ করলাম, এখন আমার বিচারটা কিভাবে হইব? পর্দা দিয়া, যাতে কেউ না দেখে। এখানে জানবো কে? মানে এটাকে বলা হয় গোপনে। ধরেন এই সমাজের মধ্যে একজনে অপরাধ করছে, এখন সমাজের সবার সামনে হারে জুতার মালা গলায় দিছে, মানে সম্মান থাকবো? সবার সামনে যদি সবার সামনে যদি আর কিছু কয়, তার সম্মান থাকে? সবার সামনে যদি আর বিচার করে, হ্যাঁ সম্মান থাকে? থাকে কিন্তু না। হয়তো বা বিচারে সে যেচ্ছে, কিন্তু তারপরে হ্যাঁ সম্মান থাকে না। হে তো আসামি, সে তো কি আসামি, হ্যারে নিয়ে বিচার বইছে মানে সে আসামি, দোষ করুক বা না করুক। ঠিক না? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে যদি কোনো আলেম দোষ করে, কোনো আলেম যদি অন্যায় করে, সেই অন্যায়ের বিচার হবে পর্দা দিয়া। তো তুমি কত বড় নেতা যে তুমি এই আলেমের বিচার করো? যে জায়গায় আল্লাহ পর্দা দিয়ে বিচার করবো, তো তুমি কত বড় নেতা যে তুমি ওই আলেমের ভুল ধরতে যাও? তুমি কত বড় নেতা, তুমি কত বড় পণ্ডিত, যেখানে আল্লাহ নিজে বলছে যে আমি আলেমের বিচার করব পর্দা দিয়া, কেউ দেখবে না। আমি আল্লাহ থাকবো আর আলেম থাকবে। আমি আল্লাহ থাকবে আর কে থাকবে? আলেম থাকবে। থাকবে কয়জন? দুইজন। আর সেখানে তুমি ভুল ধরতে যাও, তাও সমাজের মধ্যে ওই হুজুরের নামে যায় বাজারে যায় বদনাম করো, ওই হুজুর ভালো না, ওই হুজুর এটা করছে। আরে বেটা, তুমি যদি মায়ের দুধ খায় বড়, তুমি হুজুরের কাছে আহো, আইয়া কও হুজুর আপনার এই জিনিসটা দেখছি, এটা এমনি না এমনি, আমার একটু হিগায় দেন, কিংবা আমার যদি ভুল হয় তাহলে আমার সংশোধন করে দেন, কিংবা আপনার যদি ভুল হয়। গোপনে কইলে কি আপনার হুজুরে মারবো? মারবো কাকে?
আপনি গোপনে এসে হুজুরে বলেন, ধরেন ওই কিনাই মোল্লা অপরাধ করছে, তুমি কিনাই মোল্লার কাছে যাই কইতে পারো না, তুমি ওই বাজারে যাই কইবা কাছে কিনাই মোল্লা দিয়ে বিড়ি খায়, হ্যান করছে ত্যান করছে। আরে এটা তোমার, তুমি কাপুরুষ। তোমার সাহস থাকলে তুমি কিনাই মোল্লার কাছে যাই কও চাচা এটা হলো শিক্ষা। আমার কথা কি ভুল আছে কাকারা? গীবত করা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের এই সমাজটা গীবতের অভাব নাই, গীবত আর গীবত, গীবত আর গীবত, জেনে যাবেন হেনে গীবত। তোমার ইয়ানাফসি তুমি করো, তোমার কবর কি তুমি জবাব দেবে, তুমি এই চিন্তা করো, তুমি কতটুকু ভালো তুমি তোমার বিচার করো। এই জন্য এই সমস্ত কাজ করা যাইব, গীবত করা যাইব, গীবত করা যাইব না। তুমি হ্যার সংশোধন করায় দাও। তুমি ভুল ধরতে পারছো, তুমি হ্যার কাছে যাও, যাইয়া বলো কাকা আপনার এই সমস্যাটা আছে, একটু এমনে না এমনে, হুজুর আপনার এই সমস্যাটা আছে, হুজুর এটা এমনে না এমনে। তারপরে যদি হুজুরের সংশোধন না করে, এই পরে লাগলে না হুজুরের বিচার করো। আগে হুজুরের কাছে যাও, গোপন ভাবে যাও। যে জায়গায় আল্লাহ তাআলা নিজে বলছে যে কোনো আলেম যদি অপরাধ করে, কোনো আলেম যদি দুনিয়াতে বসে কোনো খারাপ কাজ করে, তাহলে ওইটার বিচার আমি আল্লাহ তাআলা পর্দা দিয়া করব। তাহলে দেখেন আলেমের মর্যাদা কতটুকু। আজকে আপনি ওই আলেমের ভুল ধরতেছেন, ওই আলেমের সাথে আপনি ধমকিদা কথা বলতেছেন। হাদিস শরীফে আসছে মা বাবার সাথে ধমকিদা কথা বলা যাবে না, মা বাবার সাথে ধমকিদা কি করা যাবে না, কথা বলা যাবে না। আজকে মা বাবার সাথে ধমকিদা কথা বলতেছে, আলেমের সাথে ধমকিদা কথা বলতেছে। একজনের জন্মদিন পালন করবে, কি পালন করবে, কয় কি কয় জন্মদিন যদি তুমি যদি কেক নাই না দাও, তোমার আর আব্বা কইতাম না। তুমি যদি কেক কিনা না দাও, তুমি যদি জন্মদিন করতে আমার টাকা না দাও, তোমার আর আমি আব্বা কইতাম না। আচ্ছা আপনারা কোন তো, আপনারা তো মুসলমানের ঘরের সন্তান, জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ? জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। পোলাই কইতেছি কি, তুমি যদি আমার কেক কিনা না দাও আর আমার জন্মদিন করতে টাকা না দাও, ওই বম ফুড়াইতে না দাও, এবার কেক কাটতে যদি আমার না দাও, তোমার আব্বাও কইতাম না, তোমার ঘরের বের করে। এই যে করে কে করে, তো আপনাকে লেগে, কারণ আপনারা উৎসাহ দিচ্ছেন, আপনারা বাধা দেন না। থাক, একদিন করলে কি হয়েছে, বছরে একদিন করলে কি হয়েছে? এগুলো করা যাইব না, এগুলো করা যাইব। যেখানে অনৈতিক কাজ আছে, যেখানে ইসলাম বিরোধী কাজ আছে, যেখানে আল্লাহ তাআলা বিরোধী কাজ আছে, যেখানে দেখবেন যে নবীর বিরুদ্ধে কোনো কাজ করতেছে, সেখানে যায় বাধা দিবেন, সেখানে যায় সাথে সাথে কি করবেন, বাধা দিবেন। এই যে বাজারে একদিনকে গান হয়েছে, বুঝছেন নি, মানে এ হলো ভালো কাজ করতে লেগে আসছে, কিন্তু গান বাজাইয়া। আমার কথা গু এক ফোঁটা হইলেও গু, অনেকখানি হইলেও কি গু গু। এই ইট্ঠনি বাজাইলে কি হয়েছে, ইট্ঠনি জন্মদিন পালন করুন কি হয়েছে? যে গুণারে গুণা না মনে করবে, যে গুণারে গুণা মনে না করবে, সেও গুণা করলো। ধরেন আপনি এটার গুণা মনে করলেন না, ওইটাও গুণা। যে গুণারে গুণা না মনে করবো, ওইটাও কি গুণা। এই জন্য জন্মদিন পালন করা যাবে না। পর্দার অন্তরের মা বোনরা, আপনারা এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। জন্মদিন পালন করতে পারবেন না, জন্মদিন পালন করা ইসলামে জায়েজ নাই। আবারও কেউ মারা গেলে, ধরেন আমার চাচা মারা গেছে, আমার দাদা মারা গেছে, এই চাচা দাদা যে মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে যে আমরা মসজিদে মিষ্টি দিই, মিষ্টি খাওয়াই, এটা কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ, আমি এই বিষয়ে দুইটা তিনটা কথা বলি আপনাদেরকে, ঠিক আছে? এই বিষয়ে দুইটা তিনটা কথা বলি। ধরেন একজন ব্যক্তি মারা গেছে, এখন ওই একজন ব্যক্তি মারা গেছে, তার জন্য কবর খুঁজলো না কয়েকজন, তারা কষ্ট করলো না, কষ্ট করে কবরটা খুঁজলো না। এখন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হইল উত্তম, পারিশ্রমিক দেওয়া কি উত্তম। এখন সে যদি পারিশ্রমিক না নেয় কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কবরে আপনার চাচার কদর সে খুঁজছে, আপনার কাজ তাকে দেওয়া, এখন সে নিল না, না নিলে কোনো সমস্যা নেই। সে বলল যে আমি আল্লাহর জন্য খুঁজা দিছি, আমি জান্নাতে যাবো, আমি যদি এটা এতটুকু দিয়ে আমি জান্নাতে দিই, আলহামদুলিল্লাহ, আমার পারিশ্রমিক নিব না, আমি আমার সওয়াবের কারণে আমি এটা ছেড়ে দিলাম, আমি জান্নাতে যাইতে চাই, আমি আল্লাহর জন্য এটা করে দিছি, আলহামদুলিল্লাহ। কথাটা বুঝছেন? আলহামদুলিল্লাহ। আর যদি সে বলে যে না আমার পারিশ্রমিক দিতে হবে, তাহলে এটা আপনার জন্য দিতে হবেই হবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি পারিশ্রমিকের পাশাপাশি আপনি যদি খুশি হইয়া তাহলে দুইটা ডাইল ভাত খাওয়ান, এটা আপনার অনেক সওয়াব, বুঝতে পারছেন? এটা আপনার জন্য অনেক সওয়াব। এটা যদি করেন আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে না আমি ডাইল ভাত খাবো না, আমার
পারিশ্রমিক দিতে হবে আলহামদুলিল্লাহ। আর যদি কেন না আমি ডাইল ভাতও খাবো না, আমি পারিশ্রমিক নেবো না, আমি আল্লাহর জন্য করে দিছি, আমি সওয়াব পাইলেই হয়েছি, তাহলে কোনো আপত্তি নাই। তারপরে যারা কবর দিল, যারা লাশ দাফন করলাম, যারা জানাজা পড়লাম, তাদেরকে আমরা অনেক সময় মসজিদে ডাইকা কিংবা মেলাদ ঠেলাদ পরে করি না। দেখেন আমি আপনাদেরকে বুঝাই, একটা মানুষ যখন মারা যায় তখন তাদের পরিবারের দুঃখ নাকি আনন্দ? দুঃখ না আনন্দ? দুঃখ। আচ্ছা যদি দুঃখ থাকে, আপনারা জ্ঞানের মধ্যে বলেন, যদি দুঃখ ওই সময় থাকে তো দুঃখ সময় কি মানুষ মিষ্টি খায় না? বলেন, দুঃখ সময় মানুষ মিষ্টি খায়? মিষ্টি খায় না। মিষ্টি খায় কখন? তো দেখছে যে এই ঘরে একটা সন্তান হয়েছে, একটা মেয়ে হয়েছে, খুশির সময় খায়, ঠিক না? দুঃখের সময় মানুষ মিষ্টি খায়, দুঃখের সময় মানুষ বিরিয়ানি খায়, দুঃখের সময় মানুষ খিচুড়ি খায় না? আপনারা বলেন, দুঃখের সময় মানুষ বিরিয়ানি খায় না, দুঃখের সময় মানুষ আনন্দ করে না, দুঃখের সময় আল্লাহ তাআলার কাছে কি করে? দোয়া করে, হে আল্লাহ আমার মা মারা গেছে, তুমি আমার মার কবরটারে জান্নাত বানায় দাও। হে আল্লাহ আমার বাবা মারা গেছে, আমার বাবার কবরে কোনো আযাব দিও না। আপনি ওই দুঃখের সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, মা বাবার কবরের সামনে যায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আপনি না পারলে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, আমি কমু না যে মাদ্রাসার ছাত্রই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, মাদ্রাসার ছাত্র একলা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, স্কুলের ছাত্র কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করতে পারে, কলেজের ছাত্র কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে, ভার্সিটির ছাত্র কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে, আমার সামনে বসা অনেক মুরব্বীরাও সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে, দেখে দেখে। পারে কি পারে না? পারে। এই জন্য আমি বলবো না যে আপনি মাদ্রাসা ছাত্র নিয়ে করেন না, যে ভালো পারে, আপনাকে যার ভালো লাগে তারে আপনার বাবার কবর সামনে যায় নেন, নিয়ে হারে দিয়ে কোরআন শরীফ পড়ান। কোরআন শরীফ পড়াইলে এক একটা অক্ষর সওয়াব আপনার বাবার কবরে যাইব, আপনার মার কবরে যাইব। এই যে কিছুদিন পরে রোজা, কিছুদিন পরে রোজা না, এই রোজার মাসে কিন্তু বাপ মার কবর কিংবা কবরে আযাব কি থাকে? বন্ধ থাকে। আমি যেই কথাটা নিয়ে কথা বললাম যে মানুষ মারা গেলে আমরা যে অনুষ্ঠান করি, অনুষ্ঠানটা কেন করি? আমাদের সর্বপ্রথম কাজ হইল ওই ব্যক্তির জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। হ্যাঁ, আমি অনুষ্ঠান করতে পারবো, অনুষ্ঠান করা না যায় আমি বলতেছি, অনুষ্ঠান করতে পারবো কখন? যখন আমার কষ্টটা আস্তে আস্তে দূর হবে, যখন আমার কষ্টটা আস্তে আস্তে দূর হবে। কষ্টটা তো আস্তে আস্তে দূর হয়, ঠিক না? আস্তে আস্তে যখন ধরেন একজন মারা গেছে, কয় কি তুমি আজকে, তোমার বাপ মারা গেছে, আজকে মারা গেছে, কালকে মোনাজাত দিয়ে দাও, কালকে মসজিদ দিয়ে 10 কেজি 15 কেজি মিষ্টি দিয়ে দাও। আরে বেটা, ওই সময় তার মনের মধ্যে কষ্ট, ওই সময় হে কেমনে দিব? হ্যাঁ, ওই সময় হে কেমনে দিব? আমার কথা কি ভুল আছে কাকারা? এখন এর মনের মধ্যে কষ্ট, তুমি পারলে হেরে যায় একটু সান্ত্বনা দাও, তুমি পারলে হের লেগে একটু দোয়া করো না। হে এত করবেন না। এই চেয়ারম্যানে কব, এই আব্দুল খালেক, কি তার মা মারা গেছে, মসজিদে মিষ্টি দিবি 20 কেজি কালকে, চাপাই দিছে, তাড়াতাড়ি তারিখ দেয়। কাকা হাসা কথাটা কইছে, তাড়াতাড়ি তারিখ দাও, আজকে ঘোষণা দিয়ে দাও। মানুষ মাটিতে হাঁটতে পারে না, তাই ভাই সব কালকে বিকালে আসরের নামাজের পরে মিলাদ আছে, আপনারা সবাই শরীক থাকেন। এটা কি ঠিক না কি বেঠিক বলেন? এখন তার মনের মধ্যে কষ্ট, এখন তার জন্য দোয়া করা, এখন তার জন্য কি করা? দোয়া করা যে হে আল্লাহ, তুমি এই কবরে যে মারা গেল, তুমি তার কবরে আযাব মাফ করে দাও, সে দুনিয়াতে বসে যত গুনাহ করছে আর গুনাহটি মাফ করে দাও। না, হেয়া করবো না, একবারে মরার দাওয়াত খাইতে যাবো লিপস্টিক দিয়া, মরার দাওয়াত খাইতে যাবো কি দিয়া? লিপস্টিক দিয়া, সুনু পাউডার মাইকিয়া, আমারে কম দিল কে, আমারে এইরা করলো কে, ওরে বেশি দিল কে? এটা কি জায়েজ না না জায়েজ? পরে পরে এটা পরে করবেন, এখন বয়ান শেষ হলে পরে করবেন, যদি ভুল হয় বয়ানের পরে করবেন। কথা কি বুঝাইতে পারছি? এগুলো কিন্তু জায়েজ নাই, এগুলোর দ্বারা আরো গুনাহ হয়। এই যে আপনি অনুষ্ঠানটা করলেন, এই অনুষ্ঠানটা করার দ্বারা আল্লাহর কসম করে আমি বলতে পারবো যে আপনার বাবা মার কবরে আরো আযাব হইতাছে, গুনাহ মাফ হইতাছে না, আরো আযাব হইতাছে, আযাব হইতাছে, আযাব হইতাছে। কি হইতাছে? আযাব হইতাছে। আপনার সর্বপ্রথম কাজ হলো দোয়া করা। আপনি দোয়াটা করবেন কেমনি? দোয়াটা করবেন কেমনি? দোয়াটা কেমনে করবেন এটাই তো আপনারা জানেন না। দোয়া করবেন হয়তো বাপ মার কবরের পাশে যায় দোয়া করবেন, আয়নায় কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। যে কোরআন শরীফ পড়তে পারে কোরআন শরীফ বেশি বেশি কোরআন শরীফ খতম দেওয়া হইবেন। হুজুরে কোরআন শরীফ পড়তে পারে, হুজুরের কাছে যান, হুজুর আমার বাপ মার নামে 1 খতম কোরআন শরীফ পড়ে দেন, আমার বাপ মার নামে 1 খতম কোরআন শরীফ পড়ে দেন। মাদ্রাসার ছাত্র পারে, মাদ্রাসার ছাত্রের কাছে যায় করবেন, আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আপনারা সবাই মিল্লা আমার বাবা মার নামে 1 খতম কোরআন শরীফ পড়াই দেন, আমি দোয়া করাম। কিন্তু ওই নগদ মুহূর্তে তার মনের মধ্যে কষ্ট থাকে। আমি বলি না যে অনুষ্ঠান করা না যায়, অনুষ্ঠান করবেন কখন?
যখন তার দুঃখটা আস্তে আস্তে যাবেগা, যখন দুঃখটা আস্তে আস্তে শেষ হবে। অনুষ্ঠান করেন, কিন্তু সেটা গরিব দুঃখের জন্য, কোনো বড় লোকের জন্য না, কোনো বড় লোকের জন্য না, কোনো পরহেজগার ব্যক্তি যারা ভালো গরিব দুঃখী তাদের মুখে এক ফোঁটা ভাত দেন, তারা দোয়া করবে। যারা গরিব অসহায় তাদেরকে দেন না। একটা মানুষ মরে গেলে আগে চেয়ারম্যানকে দাওয়াত দেয়, চেয়ারম্যানকে দেয় বড় একটা, বুঝছেন নি? ওই যে পাতি নেতা আছে কাটা, হেরে দেয় এত বড় একটা গোস্ত যতটি আছে সব হেরে দিয়ে দেয়। আরে বেটা হে তো ইচ্ছা করলে 2000 টাকা 3000 টাকা গরুর গোস্ত কিনে খাইতে পারবো। যে খাইতে পারবো না হেরে খাওয়াও, যে খাইতে পারবো না হেরে খাওয়া, যে গরিব হেরে খাওয়াও। হেরে খাওয়াইলে হে দোয়া করতে পারবো যে না, আজকে আমি তৃপ্তি মতো খাইছি, এতদিন আমি গরুর গোস্ত 1 মাসও খাই নাই, আজকে আমি তৃপ্তি মতো খাইছি। কারণ এমনও আমাদের এই গ্রামে এমনও মানুষ আছে, আল্লাহর কসম করে বলতে পারবো, আপনাদের এই গ্রামে এমনও লোক আছে যে 1 কেজি গরুর গোস্ত কিনে খাইবো, সেই টাকাও নাই, সেই টাকাও কি নাই। কিন্তু অথচ আপনি যে কিনা খাইবেন আপনার অভাব নাই, কিন্তু তারপর ওই মরা বাইতে যায় সবার বড় গোস্ত আপনার লাগে। তো এটা কি জায়েজ না না জায়েজ? এই জন্য হুজুররা বলে যে না জায়েজ। আসলে না জায়েজ বলতে কোনো শব্দ নাই, জায়েজ আছে কাদের জন্য? যারা গরিব, যারা অসহায়, যারা খাইতে পারে না, 1 বেলা খাইতে গেলে 2 বেলা খাইতে গেলে কষ্ট হয়, তাদেরকে খাওয়াইবেন, তাদেরকে বেশি বেশি খাওয়াইবেন, কিন্তু বড় লোকের জন্য না। কেউ মারা গেলে বড় লোকের জন্য খাওয়ান না। আপনি বাজারে গেলে একটা ইলিশ মাছ কিনা ভাত খাইতে পারবেন, একটা ইলিশ মাছ কিনা করতে পারবেন, রান্না বান্না করে খাইতে পারবেন, কিন্তু হে খাইতে পারবেন না, হের জন্য হেরে খাওয়াইতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু মানুষ যখন মারা যায় সাথে সাথে তার নামে দোয়া করা, তার নামে কি করা? দোয়া করা। কিন্তু তার নামে এই দোয়া করে না যে মিষ্টি দিয়া দিলাম 20 কেজি। আর মিষ্টি দিবা 20 কেজি কোন সময়? যখন তুমি শুনবা যে সুখ, যখন তোমার মনের মধ্যে সুখ আসবে, তোমার মনের মধ্যে আনন্দ আসবে, তখন। এই যে এখন যেমন ধরেন একদল জিতছে, একদল হারছে, কারো মনের মধ্যে কষ্ট, কারো মনের মধ্যে দুঃখ। এখন বিএনপির মোট কথার কথা ধরেন, সাপোজ আমাদের এলাকা বিএনপিরা হারছে, এখন বিএনপির মনের মধ্যে কষ্ট, এখন বিএনপিকে সবাই খিচুড়ি খাওয়াইবো না, এখন হেরা লোক কান্দতেছে। আমি দেখছি অনেক বিএনপির লোকজন কান্না করতেছে, কারণ হেরা হাজার হাজার টাকা খরচ করছে, তাও হইতে পারে নাই। আবার অনেক জামাতের লোক কান্নাকাটি করতেছে। কথা কি বোঝেন নাই? কারণ হ্যাঁ মনের মধ্যে এখন দুঃখ, হেরা জিততে পারে নাই। সবকিছু কার খেলা? আল্লাহর খেলা। সবকিছু কার খেলা? আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে তো কেউ বোঝে না, ঠিক কিনা? এই জন্য আমাদের সামনে রোজা আসতেছে, আমরা এই রোজার আমল সকলে করব। রোজা রাখা কিন্তু ফরজ। রোজা রাখা কি ফরজ। এই যে 30টা রোজা রাখা কি ফরজ। আর ফরজ কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা সকলে 30টা রোজা রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি যেই কথাগুলো বললাম, আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা সকলেই ছোট মানুষ হিসেবে আমার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেই কথাগুলো বললাম, এই কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আল্লাহ তুমি আমার এই কথা ভুলটুতি মাফ করে দাও, এবং এই কথার উপর সকলকে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরাত ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কিবলার জুমা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি